কিন্তু একটা সহজ সরল কল, যে কলটা খুব সহজেই ব্যবহার করা যায়। মানে কোনো রিপেয়ারিং হবে না, টোটালি রিপ্লেস হবে যদি ম্যানুফ্যাকচারিং কোনো প্রবলেম থেকে থাকে। আপনাদের সামনে আজকে আমি আর দাসের হুইল কারখানার কিছু মডেলকে তুলে ধরেছি। এই কলগুলি মূলত বোবা কল। এই কল সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। আপনারা স্ক্রিনে যে বাংলা কলের মডেলগুলি দেখছেন, এগুলি আর দাসের হুইল কারখানার কয়েকটি মডেল। বাক্সরা হনুমান মন্দির, সাঁতরাগাছি, হাওড়া, এই হচ্ছে এখানকার ঠিকানা। এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি। বাক্সরা হনুমান মন্দির বা জানা গেট স্টপে নেমে সোমসুদা বিয়ে বাড়ির পাশে এই কারখানাটি অবস্থিত। বাড়ির নিচের অংশের পুরোটা নিয়েই এই কারখানাটি গড়ে উঠেছে। এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারে ফোন করে এখানকার হুইল সম্পর্কে, কল সম্পর্কে এবং তার গুণগত মান সম্পর্কে আপনারা যাচাই করতে পারেন। এছাড়া আপনারা বাড়িতে বসেই এই কলগুলি পেয়ে যেতে পারেন, অথবা আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি অর্ডার করেন তাহলে সেই হিসাবে বানিয়েও নিতে পারেন। ভারতের যে কোনো প্রান্তে কুরিয়ার করার ব্যবস্থা আছে। এছাড়া অর্ডার অনুসারে বিভিন্ন দোকানেও এখান থেকে মাল সাপ্লাই করা হয়ে থাকে। আপনারা এখানকার সমস্ত যন্ত্রপাতিগুলিকে দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে এই কলের সমস্ত কারিগরি বিদ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা সম্পূর্ণটি দেখলেই বুঝতে পারবেন এই কলে কি কি যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে এবং যন্ত্রাংশের গুণগত মান সম্পর্কেও আপনারা একটি ধারণা পাবেন। এই কারখানার ওনার এই কল সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে এই কল যদি কোনো গঠনগত ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে কোনো যন্ত্রাংশ চেঞ্জ নয়, সম্পূর্ণ কলটিই চেঞ্জ করে দেওয়া হবে। এর আগেও আমি এখানকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, আজকে আবার করছি। কিছু বন্ধু, শিকারী বন্ধুদের অনুরোধে এবং তাদের এই কল সম্পর্কে যে মতামত তারা দিয়েছেন সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আমি কথা বাড়াচ্ছি না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এখানকার কিছু কলের অংশকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। খুবই সুন্দর হয়েছে। 3.5 ইঞ্চি, 4 ইঞ্চির মডেলগুলি এখানে অ্যাভেলেবেল আছে। আমার সামনে কয়েকটিকেই রেখেছি। আর এই যে ড্রামটা দেখছেন, এই ড্রামটা কিন্তু সলিড, পুরো সলিড মেটালকে কেটে তৈরি করা। আপনারা দেখলেই বুঝতে পারবেন, ভালো করে দেখুন। এবং এইখানে দেখুন যে চাবি লাগানোর জায়গাটি রয়েছে, সেটির মধ্যে পেঁয়াজও দেখতে পাচ্ছি। আর এইটা এর পাশাপাশি এই যে কোনো পল নেই। আচ্ছা, এটা কোনো মানে পল সিস্টেম যেটা বলে, হ্যাঁ, তো সেটা কোনো পল নেই, এটা পেঁয়াজ সিস্টেমে এটা লাগাতে হয়। আচ্ছা, এটাকে পেঁয়াজ সিস্টেমে প্রথমে লাগানো হচ্ছে। এর তারপরে ওপরে যে মাথায় যে স্ক্রুটা লাগে এই জায়গায়, আচ্ছা, ওটা উল্টো প্যাচে থাকছে যাতে ওটা খুলে না যায়। এই যে স্ক্রুটা, আচ্ছা, মানে উল্টো প্যাচে না হলে মাছ যখন টানবে তখন ব্যাক হলে খুলে যাওয়ার চান্স থাকবে। সেটাই আমরা অনেক ক্ষেত্রে দেখি, আমাদের অনেক হুইলে সেটা হয়ে থাকে এই প্রবলেমটা। আর অনেক হুইলেও যে প্রবলেমটা হয়ে থাকে ড্রাম ফেটে যাওয়ার, কিন্তু এই ড্রামটি ফাটার কোনো সম্ভাবনা নেই। এবং সাইডের সঙ্গে যদি খুব সুন্দরভাবে সেটিং হয়ে আছে, দেখুন কোনো গ্যাপ নেই, কোনো ফাঁকা জায়গা থাকছে না যে সুতো আপনার ভেতরে ঢুকে যাবে। আপনারা নিশ্চিন্তে করতে পারেন। তবে কলগুলি সবই হচ্ছে বোবা কল। আচ্ছা দাদা, এখানে যে কলগুলো রয়েছে সেই কলের যে ফাইবারগুলো, এই ফাইবারগুলো সম্পর্কে যদি একটু বলেন তো খুব ভালো হয়। এক একটা কল দেখিয়ে যদি বলেন। এখন এটা তো পিতল আগেও দেখেছি, হ্যাঁ, তো পিতলের মধ্যেও অনেক রকম কোয়ালিটি থাকে। তো সেই কোয়ালিটি আমি চেষ্টা করি যতটা বেটার দেওয়ার, কিন্তু সবটা তো আমাদের কাছে হয়ে ওঠে না, এটা বাইরে থেকে ঢালাই করে আসা হয়। আচ্ছা, সেখানে যদি কোনো রকম প্রবলেম ওরা করে তাহলে আমার হয়তো কিছু করার নেই, কিন্তু আমি চাই সব সময় কাস্টমারকে বেস্ট দিতে। সেইটা যদি দিতে পারি, কাস্টমারও আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে যাবে হয়তো, মানে ভালো জিনিস সবাই এখন পছন্দ করে। আমি বর্তমানে দেখেছি কিছু আমার শিকারী বন্ধু যারা আপনার কল নিয়েছে এবং তাদের রেফারেন্স ধরেই আমি আবার আপনার কাছে এসছি আজকে। আচ্ছা, এই যে কলটি আমরা দেখছি 3.5 ইঞ্চি এবং 4 ইঞ্চি, 3 ইঞ্চির মধ্যে, ওগুলি একটুখানি ওর ফাইবারটা কি আছে? এই ফাইবারটা দেখুন আমাদের ইন্ডিয়ান প্রোডাকশন নয়,
আমি যে কোম্পানি থেকে কিনি, হুম। উনি বলেছেন, এটা কিন্তু আমার কথা নয়, হুম। উনি বলেছেন এটা এক্সপোর্ট কোয়ালিটির মাল। আচ্ছা, ঠিক আছে, এক্সপোর্ট কোয়ালিটি মানে আমাদের ইন্ডিয়ার বাইরে যে কোনো মালই সেটা এক্সপোর্টই export বলা হতেই পারে। কিন্তু এই ফাইবারটা খুব ভালো ফাইবার, আর এর ডিজাইনটা এই মুহূর্তে খুব ভালো। আর সব থেকে বড় জিনিস এইটা যে দেখছেন, এই যে হুম। উপরের যে কভারটা, হুম। এই কভারটা দেওয়ার কারণ হচ্ছে এর ভেতরে বেয়ারিং আছে। আচ্ছা, আর এই বেয়ারিং এর ব্যাপারটাও আমি সবাইকে, আমার মানে যারা মাছ ধরে, আমিও একজন শিকারী, তো যারা মাছ ধরে তাদেরকে সবাইকে বলছি, এর ভেতরের বেয়ারিংটা অনেকে অনেক রকম বলে, ইউএসএ বলে, জাপান বলে, কোরিয়া বলে, কিন্তু এসব বেকার। আপনি কিন্তু কোনোদিনই বেয়ারিংটা খুলে দেখবেন না যেটা কোন কোম্পানির বা কোন দেশের আছে। আচ্ছা, ঠিক আছে, এইটা কিন্তু সম্পূর্ণ যারাই হুইল বানায় না কেন নর্মাল, তার মধ্যে বেফট যতটা দেয়া যায় ওই ইয়ের মধ্যে, কিন্তু কেউ কিন্তু কোনো দিনই ইউএসএ বা কোনো কিছু বেয়ারিং দেয় না। তো এইটা আপনাদের বলতে পারি, লোকের কথা শুনে ওই বেয়ারিংয়ের জন্যে কোনো কিছু ভাবনা চিন্তা করতে হবে না, কল ভালো ঘুরলে মাছ ভালোভাবে উঠলেই হলো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর এই যে ফাইবারটা দেখছি, এটাও কি আপনারা? না, এইটা গ্লাস ফাইবার। গ্লাস ফাইবার, ঠিক আছে। আচ্ছা, এই গ্লাস ফাইবারের মডেল দু রকমের আছে। হ্যাঁ, দু রকম না, এটা একরকমই, ওর সাইজ কম বেশি আছে। এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি 3.5 ইঞ্চিতে আছে। আমাদের হিসাবে তিনটে সাইজ হচ্ছে, একটা হচ্ছে 35 mm, একটা হচ্ছে 45 mm, আর একটা হচ্ছে 50 mm। আচ্ছা, এইখানে এই সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে, এটা 35 mm এর আছে। আচ্ছা, আচ্ছা, এইটা আছে 45 mm। 45 mm মানে এই গ্যাপটার কথা বলছি, গ্যাপটা। ঠিক আছে, এই গ্যাপটার হিসাবেই আমাদের মালটা প্রোডাকশন হয়। আচ্ছা, আর এইটা একটা আছে, এইটা হচ্ছে 50 mm। এইটা ভেতরের গ্যাপটা 50 mm। 50 mm সাধারণত 4 ইঞ্চি কলের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। 3.5 ইঞ্চিও কেউ যদি স্পেশালি অর্ডার করে তাহলে 3.5 ইঞ্চিও করা পসিবল। আচ্ছা, 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 আপনি যেটা বলেন, আপনার এখানে যদি প্রয়োজন অনুসারে কেউ 5 ইঞ্চি 6 ইঞ্চির কলের অর্ডার দিয়ে থাকে তাহলে সেটা করেন। এই জাস্ট 5 ইঞ্চি এই একখানা মানে মাল তৈরি হচ্ছে। ঠিক আছে, এই মালটাও আপনি দেখতে পারেন, মানে 5 ইঞ্চি। আচ্ছা, এটা অর্ডার অনুসারে আপনি মালটাকে তৈরি করে দেন। এইটার প্রোডাকশন করা মানে এটা ইনভেস্টের অনেক ব্যাপার আছে, যেটা বাস্তব। আর এটা হিউজ প্রোডাকশন না হলে আমরা খুব একটা পারবো না, কিছু অর্ডার না হলে আমাদের পক্ষে পসিবল না। আর এই প্রোডাক্টগুলো অল ওভার ইন্ডিয়া সমস্ত জায়গাতেই আপনার হোলসেল এবং রিটেল করছেন কি? একদম। আর এই যে হোলসেল বা রিটেল করছেন, এর কোনো ফিক্স রেট কি আছে না আপনি যারা আসবে তারা কথা বলে নেবে আপনার সঙ্গে? এর কোনো ফিক্সড রেট নেই, তার কারণ হচ্ছে দামটা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে ওঠে। কারণ মালের মেটেরিয়ালের ফ্ল্যাকচুয়েশন অনেক, মানে আজকে একরকম মেটেরিয়ালের দাম, কালকে একরকম মেটেরিয়ালের দাম, সেই জন্যে খুব বেশি হলে 100 থেকে 150 টাকা এপাশ ওপাশ হতে পারে, মানে আপ ডাউন হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যে শিকারী বা যে সমস্ত বন্ধুরা আপনার কাছে অর্ডার দিতে চায় তারা কল অনুসারে আপনার সঙ্গে সরাসরি কথা বলে নিলে আপনি একটা রিজনেবল প্রাইসে সেটা ব্যবস্থা করে দেবেন। একদমই তাই। কিন্তু তারপরেও আর একটা কথা আছে আমাদের হুইল সম্বন্ধে, যে কথাটা হচ্ছে, আমাদের হুইলের যদি কোনো ম্যানুফ্যাকচারিং প্রবলেম হয়, কোনো রিপেয়ারিংয়ে আমরা সেই পক্ষপাতিত্ব নয়। আপনার পক্ষে যদি সম্ভব হয় সেই মালটা আমার কাছে পৌঁছে দেবেন, সেই মালের ক্যাটাগরি অনুযায়ী বা তার সাবস্টিটিউট যদি অন্য একই মাল থাকে তাহলে রিপ্লেস করে আপনি নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাবেন। আচ্ছা, মানে কোনো রিপেয়ারিং হবে, টোটালি রিপ্লেস হবে যদি ম্যানুফ্যাকচারিং কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে। ঠিক আছে, এটা অনেকে গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়েও তো অনেক কিছু বলে, তো সেরকম কোনো ব্যাপার নেই, পুরো রিপ্লেস। আচ্ছা, ঠিক আছে, তাহলে দাদার কাছে শুনতেই পেলেন, মালের যদি কোনো ম্যানুফ্যাকচারিং অসুবিধা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে পুরো মাল আপনি রিপ্লেস করার সুবিধাও পাবেন। এখানে কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো তৈরি হচ্ছে, সেগুলিকে একটু তুলে ধরলাম। আর এই দেখুন, এপাশে কাজ চলছে। আচ্ছা, এগুলো কি এখানে তৈরি হচ্ছে? পেঁচটা তৈরি হচ্ছে। আচ্ছা,
দেখা যাক। এর আগে আপনাদেরকে ম্যানুফ্যাকচারিং যেখানে হচ্ছিল সেটা দেখিয়েছি, এবার ওনার কাছে যে অ্যাভেলেবেল স্টক আছে সেগুলিকে একটু দেখিয়ে নিচ্ছি। এগুলি চাইলেই আপনারা অর্ডার করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মুহূর্তের মধ্যে। অল ওভার ইন্ডিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও মাল পাঠানোর বন্দোবস্ত আছে। দেখুন সুন্দরভাবে, এবং কলগুলোর কোয়ালিটি এবং প্যাটার্ন খুবই ভালো লাগছে। ঠিক আছে, এছাড়াও বাইরে আরও প্রোডাক্ট রয়েছে, সেগুলিকেও একটু তুলে ধরি। মেটাল ফাইবার সমস্ত ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে পাবেন। এগুলো হচ্ছে মেটাল বডি, এগুলো হচ্ছে ফাইবার, এগুলি কিভাবে ম্যানুফ্যাকচারিং হয় সেগুলি আমি আগেও দেখিয়েছি আপনাদের, বিশেষ কিছু বলার নেই। যারা জানেন, ফলো করেন, তাদের কাছে খুবই পরিচিত। শুধুমাত্র জিনিসটিকে আপনাদের সামনে আবার তুলে ধরলাম। দোকানে এসেছিলাম কিছু চার মশলা কল সমস্ত কিছু দেখতে, তো এখানে এসে আমাদের পরিচিত শিকারী বন্ধু এবং আমার খুব কাছের দাদা সঙ্গে সন্তুদার সঙ্গে দেখা হয়ে গেছে। তো দাদার সঙ্গে আমার অনেক আলোচনাই হয়, কল নিয়ে একটু আলোচনা হচ্ছিল। তো সেই আলোচনায় আমি দাদাকে জিজ্ঞাসা করেছি, দাদা আপনি যে কলগুলো এই মুহূর্তে ব্যবহার করছেন, রিসেন্ট আপনার সেট আমি দেখেছি, তো এই সেটটা সম্পর্কে আপনার মতামত কি? বর্তমানে আমি এখন আর দেশের কল ব্যবহার করি। অন্য অনেক বহুত দিন ধরেই মাছ ধরি, অন্য অনেক কল ব্যবহার করেছি, কিন্তু একটা সহজ সরল কল, যে কলটা খুব সহজেই ব্যবহার করা যায়, যে কলটা খারাপ হয়ে গেলে খুব মানে নিজের ঘরোয়া জিনিস দিয়ে সারিয়ে নেওয়া যায়, যেটা আর আদার্স কলগুলোতে হয় না। আচ্ছা, এই বিষয়টার জন্যই আমার আর দেশের কলগুলো খুব ভালো লাগে। তার মধ্যে আরও অনেকগুলো জিনিস রয়েছে, যেমন আমি একটা কল নিয়ে এসেছি আজকে, এই কলটা রিসেন্টলি আমি এই কলটা নিয়েছি আর কি রাজুদার কাছ থেকে, মানে আর দেশের থেকে নিয়েছি আমি কলটা। কলটা আমি অলরেডি 1-2 দিন ব্যবহারও করেছি। আচ্ছা, ব্যবহার করে রেজাল্ট কিরকম? রেজাল্ট দারুণ। আচ্ছা, খুব ভালো লেগেছে কলটা। প্রথম কথা হলো, যেটা মাস্ট, যখন কল টানে, কল টানার পরে কোনো জার্ক হয় না, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর, মানে এর ফিনিশিং, যে সমস্ত জিনিসগুলো থাকে, যে ব্যারেলে এখানে সুতো ঢুকে যাওয়ার একটা ভয়, অন্য কোম্পানির ব্যারেল ফাঁকা থাকে, এসব কিছুই নেই। প্লাস মোটামুটি মানে খুবই, মানে কি বলবো আর কি, মানে একটা খুব সুন্দর কল। আর এর গ্রিপটা কিরকম লাগে আপনার? গ্রিপিং দারুণ, গ্রিপিংটা খুব সুন্দর। মানে এই কারণ গ্রিপিং, এটাও একটা মানে বড় ব্যাপার, যেটা হলো যে রাজুদার কলের গ্রিপিংগুলো এত ভালো, আর দেশের কলের গ্রিপিংগুলো এত ভালো, এর জন্য আর কি আর দেশেরই কলই এখন বর্তমানে আমি ব্যবহার করছি। আর এই কলটাকে কি আপনি লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড দুদিকেই কম্বিনেশনে ইউজ করতে পারেন? হ্যাঁ, 100 বার। এদিকেও ব্যবহার করা যায়, এদিকেও ব্যবহার করা যায়। মানে আমি যেহেতু রাইট হ্যান্ডে ব্যবহার করি, তখন আমার এই পাশের রডটা লাগছে না। এখানে একটা জিনিস আছে, সেটা হলো, ধরো কোনো কারণে এই রডটা 4-5 বছর ব্যবহার করার পরে কেটে গেল, তখন আমার লেদেও দৌড়াতে হবে না, প্লাস আবার আর দেশের ওখানেও যেতে হবে না। আমি এই পাশের এটা খুলে কিন্তু এখানে লাগিয়ে দিলে পরে কিন্তু আরো 4-5 বছর চলে যাবে। আবার যে লেফট হ্যান্ডি হবে সে উল্টো দিক থেকে এটাকে ব্যবহার করতে পারবে, এরকম ভাবে ব্যবহার করতে পারবে, একটা কেটে গেলে আরেকটা। মানে এইটা হওয়াতে মানে এটা একটা এক্সট্রা বেনিফিট পেয়ে গেলাম আর কি, যার জন্য আর কি দৌড়াতে হলো না। আর আমার যে কোনো কলেরই মানে এটা আমার মানে একটু ছোটোবেলার থেকে বাজে অভ্যাস, যে কোনো জিনিস আমি একটু খুলে দেখি। তো সব কলই আমি খুলে দেখেছি, এটাও খুলে দেখেছি। তা এটা খুলে দেখে জিনিসটা এতটাই ভালো লেগেছে যে এটা যদি কোনো কারণে প্রবলেম হয়, আমাকে কোথাও যেতে হবে, আমি আমার বাড়িতে বসে, আমার ঘরে বসে আমি সারিয়ে নিতে পারবো, আমার ঘরোয়া জিনিস দিয়ে।
আমাকে কোনো জিনিস কিছু অ্যারেঞ্জ করতে হবে না, মোটামুটি আমার বাড়িতেই এটা আপনি তৈরি করে নিতে পারবেন আছে আর কি। আচ্ছা, দারুণ কল। মোদ্দা কথা, আমি এই কলটা যেদিন থেকে আর কি ব্যবহার করছি, আজকে প্রায় ধরো 1.5 বছর হয়ে গেলে এই কল ব্যবহার করছি আমি। 8-10 এর আগে একটা পিতলের 8-10 একটা পিতলের কল, হ্যাঁ পিতলের কল আছে, ওইটা যেমন আমার এখনো আছে, ওই কলটাও ব্যবহার করে দারুণ পেয়েছিলাম। ওটা হচ্ছে 3.5 ইঞ্চি আর এটা হচ্ছে তোমার 4 ইঞ্চি। এটাও অলরেডি 2 দিন পুকুরে ফেলা হয়ে গেছে, এটাও দারুণ সুন্দর ব্যবহার করে মজা পাচ্ছি। তেলটা তো আরো আমার ভালো, কারণ পিতলের কল তাই ফার্স্ট আর কি আমার ওর কাছ থেকে নেয়া। আর ওই কলটার ব্যবহার করার পরেই আমার 8-10 কলে। আর এর ভেতরের যে ড্রামটা আছে, এই ড্রামটা হচ্ছে সলিড মেটাল, একদম সলিড ড্রাম, একদম কি বলছি, ভিতরে মানে কিচ্ছু নেই, সলিড ড্রাম, ভাঙার ভয় নেই, কিছু ভয় নেই। এপাশে রডটা অনেক মোটা, অন্যান্য কোম্পানির কলগুলো রডগুলো সরু সরু। আমার হাতে বহুবার হয়েছে অন্য কল পরে এরকম করে দেখে গেছে, তার জন্য 500-700 টাকা আমাকে ড্যামারও দিতে হয়েছে। আচ্ছা, এই সেটার ভয়টা নেই। আর যেটা সবচেয়ে মানে ভিতরের যে সিস্টেম, মানে এর যে ব্রেক সিস্টেমটা, সেটা সম্পূর্ণ স্প্রিং আর বলের মাধ্যম দিয়ে করা। স্প্রিং আর বল, হ্যাঁ, যেটা বাড়িতে যদি কোনো কারণে স্প্রিংটা নষ্ট হয়ে যায় বা বলটা যদি নষ্ট হয়ে যায়, আমি বাড়ির থেকেই স্প্রিং বল অ্যারেঞ্জ করে নিতে পারবো। মানে একেবারেই সহজ, মানে সরলভাবে এটাকে তৈরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এর জন্যই কলটা একদম মানে খুব সুন্দর চলে। ঠিক আছে, তাহলে দাদার মতামত শুনলাম। আর আমিও 8-10 ওখানে আমিও ওনার কল ব্যবহার করছি, আমিও ভালো ফলাফল পেয়েছি। দেখি এরপর কীরকম কি পাই। ঠিক আছে।